নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ চলে এসেছি আর একটা ব্লগে। দেখো, একটা পার্সেল এসছে। পার্সেলটা আমি আর মেয়ে খুলছি। এটার মধ্যে আমার গোপালের একটা জিনিস আছে। তো পার্সেলটা অর্ডার করেছিলাম আমি, কিন্তু অনেকক্ষণ আগে এসছে। আর আমার এই পার্সেলটা জানো তো, আজকে 4 চাকা গাড়িতে এসেছিল। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে কী আসলো। তারপরে আমার হাতে দিল, তখন মনে মনে ভাবলাম তাহলে তো ওই গোপালের ওই বাস্কেটটাই এসছে। তারপরে দুপুরবেলায় এসছে, আমি রেখে দিয়েছি, মেয়ে পড়তে গেছিলো। ও রাতে ফিরেছে। ও আবার পার্সেল খুলতে খুব পছন্দ করে। তো রাতে ফিরে এসছে পরে, তখন ওকে বললাম তুই এটা খোল। ও বলছে মা এটা কি অর্ডার করেছো? আমি বলছি খুলেই দেখ। তখন তো খুলে তো খুব খুশি দেখে, ও খুলে নিজে নিজেই সেট করলো। ও গোপালকে খুব ভালোবাসে। এবার যখনই শুনলো এটা গোপালের জিনিস, ও তো খুব খুশি। এবার নিজেই সেট করে বলছে মা এটাতে গোপালের এই জিনিসটা রাখবা, এটাতে গোপালের এই জিনিসটা রাখবা। আসলে আমার গোপালের জিনিসগুলো খুব ছড়িয়ে ছিটিয়ে সাজিতে এদিকে ওদিকে রেখেছিলাম। এবারে এটা আসাতে বেশ অল্প জায়গার মধ্যে সমস্ত কিছু ধরে গেল। আমার লক্ষ্মী ঠাকুরের, আমার শিব ঠাকুরের সব জিনিসগুলি এতে ধরে গেল, আর জায়গাটাও খুব অল্প লেগে গেল। এবারটা দেখো, সেটও করা হয়ে গেল। এদিকে দেখো, ও আবার একটু ভুল হয়ে গেছিল বলে ওইদিকে এসে ড্যাডি আবার একটু হাত লাগিয়ে দিল। হাত লাগানোর পর তো পুরো জিনিসটা সেট করার পর এবার দেখো কত সুন্দর হয়েছে। আর 5টা ড্রয়ার, এর মধ্যে আমার ঠাকুরের সব জিনিস ধরে গেল। আর আমার এদিকে কোনো রাখালাম না। এরপর দেখো আমি চলে আসলাম আমার গোপালের কাছে। ঠাকুরের প্রসাদটা নামিয়ে দিলাম। রাতে যেহেতু রাতে আমি ঠাকুরকে খেতে দিই, এদিকে চলে আসলাম আমার ঠাকুরের কাছে। ঠাকুরকে খেতে দিয়েছিলাম রাতে, সে প্রসাদটা নামিয়ে আবার বিপত্তারিণীর সুতোটা ছিল, মেয়ে আবার বলছে মা আমাকে বেঁধে দাও। মেয়েকে আবার সুতোটা বেঁধে দিলাম। এবার দেখো আমার গোপাল এবার শয়নে যাবে। দেখো আমার গোপালকে কত সুন্দর লাগছে আমার গোপালকে। এবার আমি আস্তে আস্তে করে গোপালের জুয়েলারিগুলো সব খুলে দিলাম। আমার গোপালকে আমি চেষ্টা করি 9টা থেকে 9:30টার মধ্যে শুয়ে দেওয়ার, কিন্তু প্রতিদিন তো আর সে টাইম হয়ে ওঠে না। কোনো কোনো দিন হয়তো রান্না করতে দেরি হয়ে যায়, একটু দেরিও হয়ে যায়। তো আজকে আমি ওকে 9:30টার পরেই শুয়ে দিয়েছি। তো দেখো, ওকে আমি একটু আদর করে নিলাম। আর ঘুমানোর আগে ওকে একটু আদর না করলেও আবার ঘুমোবে না। তাকে একটু আদর করে আলতো হাতে ওকে শুয়ে দিলাম, মশারিটা নিয়ে দিলাম। আমার গোপাল শুয়ে পড়লো। এবার আমি, আমার বর আবার রাত্রে একটা জিনিস ভিজিয়ে রাখতে বলে। দেখো 4টে মুক্তো নিয়েছি, আর একটা তামার ঘটে জল নিয়েছি। জল নিয়ে একটা রূপোর গ্লাস আর একটা রূপোর থালাটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে বর চিকেন এনে রেখেছিল সকালে। চিকেনটা আমি দুপুরে রান্না করিনি, যেহেতু এটা শ্রাবণ মাস পড়ে গেছে। আমি মাছ মাংস কিছুই খাই না, তো চিকেনটা মেয়ে রান্না করবে। দুপুরে আর আমি করিনি। তো আমি সব কিছু গুছিয়ে দিলাম। এদিকে মিক্সিতে বড় মশলাটা করে দিল। এবার ও চিকেনটা বসিয়ে দিচ্ছে। ও চিকেনটা খেতে এত পছন্দ করে, তাই ও চিকেনটাই ভালো করে রান্না করতে শিখেছে। তো আর চিকেনটা রান্না করতে বললে ও নাও করে না। আর দেখো রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি ভাত বসাবো বলে হাঁড়িতে চাল ধুয়ে দিয়ে দিয়েছি। আর আমি আর আমার বর, যেহেতু শ্রাবণ মাস, মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু খাবো না, আমাদের জন্য 2টো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে ও চিকেনটা বসিয়ে দেখো লবণ হলুদ একে একে করে সব দিয়ে দিয়েছি। ও ওর মতন করেই রান্না করে। আমাকে বলে তুমি দূরে থাকো, আমি আমার মতন করে রান্না করব, তুমি কিছু বলতে আসবে না। দেখো কি সুন্দর। ওর জন্য 2টো লেগ পিসও আছে। ও লেগ পিসটা খেতে পছন্দ করে, তাই লেগ পিসটা চিকেনের ভিতরে ও ড্যাডি আনবেই। এদিকে ও চিকেনটা কি সুন্দর রসিয়ে কষিয়ে রান্না করেছে। আর আমরা এদিকে খেতেও বসে গেছি। দেখো খেতে বসে আমরা দুজন আলু সিদ্ধ দিয়ে খাচ্ছি, আর ও কিন্তু চিকেন দিয়ে খাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। হর হর মহাদেব।